মা জুয়েলার্সে এটি চুরি সংগঠিত হয় এবং এই চুরিটা সংগঠিত হয় রাত 9:30 থেকে। তারা যখন দোকানটা বন্ধ করে যায় রাত 9:30 থেকে সকাল 8:30টার মধ্যে এই চুরিটা সংগঠিত হয়। এইখানে 24 ভরি স্বর্ণ এবং 35 ভরি রূপা সহ প্রায় 50 লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। আমরা এই চুরি সংবাদ পেয়ে এখানে ফরিদগঞ্জ থানা সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানে আমাদের তদন্ত কার্যক্রম শুরু করি। তদন্তের এক পর্যায়ে বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সহায়তা সহ সার্বিক সোর্স নিয়োগের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে খুলনার একটি চোর চক্র এবং চাঁদপুর সদরের চোর চক্র এই চুরিটা সংঘটিত করেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা খুলনায় অভিযান করে গত 29 তারিখে খুলনা থেকে একজন এই চুরির সাথে সম্পৃক্ত একজন চোরকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে এই 7 ভরি স্বর্ণ উদ্ধার করা হয় খুলনা থেকে। এরপর ওর স্বীকারোক্তির মতে যে চাঁদপুর সদরে যে সম্পৃক্ত যে চোর তাকে আমরা আটক করি এবং তার কাছ থেকে আমরা এই 5 লক্ষ টাকা উদ্ধার করি। এরা পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই চুরির সংঘটিত হওয়ার পরে তারা 12 ভরি স্বর্ণ বিক্রি করে এবং 12 ভরি স্বর্ণের বিক্রির একটা পোর্শন এই চাঁদপুর সদরে যে চোর যে ছিল সে পায় এবং তার কাছ থেকে আমরা এই 5 লক্ষ টাকা উদ্ধার করি। আর বাকি যে স্বর্ণ আমরা ওই খুলনা যে চোর যাকে গ্রেপ্তার করি তার কাছ থেকে উদ্ধার করা হয়। এখানে এই চুরির সাথে সম্পৃক্ত 2 জনকে আমরা আটক করেছি এবং তাদের কাছ থেকে মোট 7 ভরি স্বর্ণ এবং 5 লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এরা যার কাছে এই স্বর্ণটা বিক্রি করে তাকেও আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি, আমরা তাকেও চিরেই গ্রেপ্তার করতে সক্ষম হব।